তো আজকে এসে পড়েছি সিলেটের সদর উপজেলার ভিতরে লাক্কাতুরা চা বাগানে। সিলেটের ভিতরে জনপ্রিয় এবং কি সুন্দর একটি চা বাগান কিন্তু এটি। এই চা বাগানগুলো কিন্তু বড় বড় পাহাড়ের উপরে থাকার কারণে এই জায়গাগুলোকে একটু বেশি সুন্দর দেখা যায়। এবং কি সেখান থেকে চলে এসেছিলাম পাহাড়ের উপরে ছোট্ট একটি মাজারে। এই মাজারটিতে কিন্তু উঠতে হলে অনেকগুলো সিঁড়ি অতিক্রম করে উঠতে হয়। আর এই জায়গাটি সবচেয়ে বেশি জনপ্রিয় পেয়েছে বানরের কারণে। অনেক মানুষ এখানে আসে শুধুমাত্র বানরদেরকে খাবার খাওয়ানোর জন্য। মাজারের চারপাশে কিন্তু রয়েছে হাজার হাজার বানর, যেই বানরগুলোকে কিনা সারাদিনও খাইয়ে শেষ করা যাবে না। আসেন পুরোটা ভিডিও দেখে আসি। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? বড় নতুন আরেকটি নিউ ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম। সো গতকালই কিন্তু আমি সিলেটে এসে পড়েছি। তো আজকে শাহজালাল থেকে শাহপরানের উদ্দেশ্যে রওনা দিব। তাই প্রথমে রিক্সা দিয়ে এসে পড়েছি সিলেটের ঈদগাহ মাঠে। ঈদগাহ মাঠের সাথে আর কি আমাদের গাড়িটা ছিল, তাই আসা লেগেছে এখানে। গাড়িতে উঠে আমরা সবাই মিলে একসাথে রওনা দিয়ে দিলাম শাহপরানের উদ্দেশ্যে। শাহজালাল থেকে শাহপরানে যেতে কিন্তু বেশি সময় লাগে না, তাই 40 মিনিটের ভিতরে গেটের সামনে এসে পড়লাম। শাহপরানের মাজারে যেতে হলে কিন্তু এই গেট দিয়ে যেতে হয়। শাহপরানে এসে গাড়ি থেকে নেমে প্রথমে একটি রেস্টুরেন্টে ঢুকে গেলাম। রেস্টুরেন্ট থেকে খেয়ে লাক্কাতুরা চা বাগানে যাওয়ার জন্য এখান থেকে অনেকগুলো একসাথে অটো ভাড়া করে নিলাম। অটোতে করে আমরা লাক্কাতুরা চা বাগানে যাওয়ার জন্য মেন রাস্তায় এসে পড়লাম। অটোতে করে অল্প সামনে এসে আর রাস্তায় যেতে পারে নাই, কারণ রাস্তার অবস্থা খুবই খারাপ। তাই এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে সবাই একসাথে মিলে রওনা দিয়ে দিলাম লাক্কাতুরা চা বাগানে যাওয়ার জন্য। যাওয়ার সময় কিন্তু রাস্তার সাথে অনেক বড় বড় চা বাগান ছিল। যাওয়ার সময় পাহাড়ের উপরে দেখলাম অনেক বড় একটি রাবার বাগান। এই গাছগুলো থেকে কিন্তু এক ধরনের সাদা কষ সংগ্রহ করে তারপরে রাবার তৈরি করা হয়। সো অনেক সংগ্রামের পর কিন্তু আমরা লাক্কাতুরা চা বাগানে এসে পড়েছি। সিলেটের ভিতরে জনপ্রিয় একটি চা বাগান কিন্তু এটি। বড় বড় অনেকগুলো পাহাড় মিলে কিন্তু এই চা বাগানটি করা হয়েছে। শাহপরান থেকে 3 থেকে 400 টাকা অটো ভাড়া রিজার্ভ করে কিন্তু আমরা এই জায়গায় এসেছি। চা বাগানটিতে প্রায় 30 মিনিট ঘোরাফেরা করার পরে কিন্তু কিছুক্ষণ পরে বৃষ্টি এসে পড়েছে। তাই এখানকার ছোট্ট একটি দোকানে কিছুক্ষণ সময় বসে থেকে তারপরে রওনা দিয়ে দিলাম আরেক জায়গার উদ্দেশ্যে। আমাদের অটোগুলো যেই জায়গায় রেখেছিলাম আবারও সেই জায়গায় এসে পড়লাম। সেই অটোতে করে রওনা দিয়ে দিলাম সেই পাহাড়ের উপরে যাওয়ার জন্য। এখন যে পাহাড়ের উপরে মাজারটিতে যাচ্ছি এই জায়গায় কিন্তু রয়েছে অসংখ্য বানর। মাজারটি কিন্তু অনেক উঁচুতে ছিল, তাই অনেকগুলো সিঁড়ি অতিক্রম করে উঠতে হয়েছে। নিচ থেকে একেবারে উপর পর্যন্ত কিন্তু পুরোটা জায়গায় সিঁড়ি ছিল। যাওয়ার সময় প্রথমে একটি বানরের সাথে দেখা হয়ে গেল। আর এখানে কিন্তু শুধুমাত্র একটি বানর ছিল না, অনেকগুলো বানর ছিল। যারা কিনা এখানে আসে নিচ থেকে এবং কি উপর থেকে কিন্তু সবাই বিস্কিট কিনে এদেরকে খাওয়ায়। মাজারটি অনেক উপরে থাকার কারণে কিন্তু সিলেটের অনেক জায়গা এখান থেকে দেখা যাচ্ছে। এখানকার অনেকে বিস্কিট কেনার পর কিন্তু অসংখ্য বানর এখানে এসে পড়েছে। অন্যান্য জায়গা থেকে কিন্তু এখানে আসলে অনেক প্রচুর পরিমাণে বানর ছিল। সিলেটের এই জায়গায় কিন্তু এর আগের বারও আমি এসেছিলাম, তখন কিন্তু এত পরিমাণে মানুষ ছিল না। এবার কিন্তু প্রচুর পরিমাণে মানুষ ছিল। উপরে যে মাজারটি, এই মাজারটির নাম কিন্তু হযরত শাহ বদর উদ্দিন আলিউল্লাহ রহমাতুল্লাহ এর মাজার। শাহপরানে আসলে কিন্তু এই দুইটা জায়গাতে ঘুরে যেতে পারবেন। দুটোটা জায়গা কিন্তু আসলে অনেক সুন্দর ছিল। সেখান থেকে ঘুরে টুরে আমাদের সেই অটোতে আবারও এসে পড়েছি। আজকের ভিডিও এখানে সমাপ্ত করছি। আমাদের আরো সিলেটের আরো সুন্দর সুন্দর জায়গায় ঘুরবো, সেই ভিডিওগুলো দেখবেন।